এমনিতে আমার একটু খিদেটা বেশি পায়, তার মধ্যে এরকম বৃষ্টির ওয়েদার, কিছু না বানিয়ে খেলে হয় বলো? চলো আজকে বানাবো এগ রোল, ঘরোয়া এগ রোল। ঝটপট কিভাবে বানিয়ে ফেলি আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এগ রোল বানানোর জন্য প্রথমেই দেখো আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সঙ্গে কিন্তু এই যে শসাও কুচিয়ে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু আমার একদমই ভালো লাগে, আসলে আমি ঝালটা খেতে ভীষণভাবে পছন্দ করি। তারপরে কিন্তু এই যে ডিমের মধ্যে একটুখানি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রাখলাম, আর এদিকে কিন্তু ময়দাটাও মেখে নিয়েছি। ময়দাটা মেখে নেওয়ার পরে গোল গোল করে রুটির আকারে শেপ দিয়ে রুটিটাকে আগে ভালো করে ভেজে নিয়েছি। তারপর চাটুর মধ্যে একটুখানি তেল দিয়ে ডিমটাকে দিয়ে তার উপরে রুটিটাকে দিয়ে ভালো করে তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। ব্যাস, সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু বেশ সুন্দর করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে শসা, এর মধ্যে একটু চাট মশলা দিয়েছি, একটু বিট নুন দিয়েছি। এবার সুন্দর করে সবগুলো রোলের মধ্যে ভালো করে আমি দিয়ে দেবো সবকিছু। তারপরে কিন্তু একটুখানি সসও দিয়ে দেবো, কারণ সস ছাড়া কিন্তু এগ রোল খেতে ভালো লাগে না। তো এই যে এক এক করে শসা পেঁয়াজ সবকিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর আমি একটা পেপার পেতে নিয়েছি, তাহলে কিন্তু রোলগুলো সবগুলো একসাথে আমি বেশ সুন্দরভাবে করে নিতে পারবো। এই যে সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন এই যে রোলগুলোকে গোল গোল করে যেমন রোল বানায় সেরকম করে নিয়ে এখন প্লেটে করে দিয়ে দেবো বাবা ছেলেকে প্রথমে, তারপরে কিন্তু আমি নিয়ে নেব। দেখো কত ঝটপট করে আমার কিন্তু কতগুলো রোল একসঙ্গে হয়ে গেল। তোমরাও কিন্তু এরমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, দারুণ লাগে কিন্তু খেতে, মানে কেনা রোলের থেকে কোনো অংশে কম নয়। তো এখানে ছেলে আর বাবা খাচ্ছে, এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। সত্যি বলছি অসাধারণ হয়েছে। চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো।